করো না, ছোট ব্যাপার অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে। আচ্ছা তুমি মেয়ের একটা জিনিস ধরবা না, মেয়ের জামা কাপড় রাখো, মেয়ের জামা কাপড় দোস্ত কেন? গাইস দেখেন আমার ছোট বউ সব কি পাগলামি শুরু করছে। আমি ছোট বউ, আমি কিন্তু লাইভে আসছি, সবকিছু আমি রেকর্ড করবো। দাঁড়াও ছোট বউ, আমি কিন্তু লাইভ শুরু করছি। এই আপনি আগে ক্যামেরা বন্ধ করেন, সব সময় ক্যামেরাটা ধইরা। গাইস আমি কিছু জানি না, সব আবার ছোট বউ করে ফেলে। আমি কিচ্ছু জানি না, আমি সারাদিন ঘরে ঘুমাই থাকি। ফাইজলামি বাদ দাও, তুমি মেয়ের জামা কাপড় ধরতেছো কোন সমস্যা? এটা কি করছো? এটা দেখি, এই ক্যামেরা বন্ধ করেন। তুমি এটা খোলো আগে, এটা খোলো। আমার এটা লাগতে মারতেছেন কেন আপনি? তুমি এর মধ্যে কি জিবুট ঢুকাইছো ঘরের স্বর্ণ গয়না সব নেওয়ার জন্য? দেখি, খোলো এটা, খোলো এটাকে খোলো। কি স্বর্ণ গয়না আছে? মানুষজন দেখে তো, এই যে পয়রা বসে আছি দেখেন না স্বর্ণ গয়না? পরো তো না, না পড়তে পড়তে চুরি কিনে দিয়েছেন, ধরেন। দরকার নেই আমার এই চুরি, পরে আবার বলবেন যে আপনাদের চুরি আমি চুরি করে নিয়ে গেছি। ধরেন তোমারে এই যে মানে যাওয়ার আগে মানে বদনাম রেখে যেতে চাইতেছো। আম্মু তোমাদের নাকের ফুল, তারপর কানের গয়না কি এমন নাই যে কিনে দেয়? বলছেন যে দেখি তোমার এটার মধ্যে কি স্বর্ণ গয়না চুরি করে নিয়ে গেছে। খোলো তুমি, আপনি চুরি অপবাদ দিলেন তুমি কেন? খুললা দেখো, তুমি মেয়ের জামা মানে 4 বছর ধরে সংসার করার পরে আপনার মনে আমি চুরি করে জিনিসপত্র নিয়ে যাব? আচ্ছা চুরি করে না নিয়ে গেছে, খোলো এগুলো, খোলো দেখেন আপনি কি আছে খোলো, তুমি খোলো। আমি পারবো না, আপনি আমি তো লাইভে আছি এখন, লাইভের মধ্যে আমি এটা খুলবো কি করে? তুমি খুলে দেখাও, তোমার সাহস থাকলে তুমি খুলে দেখাও। তুমি মেয়ের জামা কাপড় ধরছো কেন? মেয়ের জামা কাপড় আমার সাহস আছে দেখে তো আমি বলছি যে আপনি খুলে দেখেন। আচ্ছা আমি খুলে দেখতেছি, দাঁড়াও লাইভ কই সেট করবো এখন। বাসায় কেউ নাই, তুমি ঢং শুরু করছো। এর মধ্যে কি আছে দেখি, খোলো এগুলা। খুলতে তো পারি না। এই যে প্রথমেই নিছে ফোন, দেখছেন গাইস? পুরো ফোন নিয়ে নিছে। ফোনের দামই তো 1.5 লাখ টাকা। তুমি যে কি করবো? তোমার কাবিন নেই 1.5 লাখ টাকা? তোমার কাবিন আছে নাকি 1.5 লাখ টাকা? যে 1.5 লাখ টাকার ফোন নিয়ে নিছো? হ্যাঁ বিয়ে আমার ফোন আমি নিব না কেন? কিসের তোমার ফোন? ফোন কিনে দিছে কে? হ্যাঁ জামাই কিনে দেয়, আমি সংসার করি। সবার আগেই ফোন, কি অবস্থা! মানে সাহস অনেক। তুমি মেয়ের জামা কাপড় রাখো, তুমি মেয়ের জামা কাপড় রাখো, মেয়ের জামা কাপড় দোস্ত কেন? আর এগুলা কি কি গাইস দেখেন, শাড়ি টাড়ি জামা কাপড় সব নিয়ে ভরে ফেলছে। খোলো সব, পাইছো পাইছো কি শুরু করছে গাইস? এইগুলা কত জামা কাপড়, এক বস্তা জামা কাপড়ই করছে। দেখেন না, শেষ হয় না তাও জামা কাপড়। এদিকে বোরকা টোরকা সাজা রাখছে। ফাইজলামি। আমি কোনো মতো খালি মাগরিব নামাজটা পড়ছি, পুরো তাড়াতাড়ি বাসায় এসে আইসা দেখি এক ব্যাগ গুছাই ফেলছে। এখন মেয়ের জামা কাপড় গুছাইতেছে। কত বড় সাহস ওর, চিন্তা করেন। কই যাও তুমি? দাঁড়াও, এই তুমি দাঁড়াও, মানুষজন সব আজকে দেখবে। তুমি কেন যাইবা? কই যাবা আগে বলো, কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ আপনি কিছু জানেন না তো? আমি বললাম না আপনি সারাদিন ঘরে শুধু ঘুমান। তুমি আবার ধরতেছো জামা কাপড় গুলা। তুমি মোবাইল নিছো কোন সাহস সেটা বলো। তোমার কি একটু মানুষজন তো... বললাম তো আপনার ফোন আপনি রাখা দেন, যদি আমার ফোন আমারে না দেন। হ্যাঁ আমার ফোন তো আমি রাখবোই অবশ্যই। 1.5 লাখ টাকা ফোন কিনছি কি বাবার বাড়ি দেওয়ার জন্য তোমার? রাখা দেন আপনার ফোন, আপনি রাখা। আবার শুরু করছে। দেখেন না, প্রত্যেকটা জামা কাপড় দামি দামি জামা, একটাও বাদ দেয় না। সব দামি দামি জামা। এগুলাকে আপনার আরেকটা বউই না এনে দিবেন? হ্যাঁ দিব, সমস্যা কি? তো রাখা দেন। কি অবস্থা, প্রত্যেকটা দামি দামি জামা কাপড় নিছে। কাপড়ই যাও না কি এক কাপড়ে যাবো? আবার বোরখা পরে কি? আরে বাবা দেখোস না, রাখো, বাড়াবাড়ি করো না। ছোট ব্যাপার অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে। আচ্ছা তুমি মেয়ের একটা জিনিস ধরবা না, তারপর দেখো আমার মুখ তো কথা বাড়াইতেছে না, টেনশনে। রাখো এগুলা, বাড়াবাড়ি করতেছো কিন্তু। বোরকা পরার কি আছে? রাখো, খোলো। দেখেন তো গাইস কি করতেছে পাগল। আম্মু বাসায় এসে নেই, তুমি আম্মুরে ছেড়ে যাইতেছো কেন? হ্যাঁ ক্যামেরা অফ করেন। তুমি আম্মুরে ছেড়ে যাইতেছো কেন? আম্মু আগে বাসায় আসো। ক্যামেরা অফ করেন। ক্যামেরা অফ করবো, লাইভে থাকতে হবে না? যাওয়ার আগে কি করতেছো দেখাবো না? দেখেন গাইস কি কি জিনিসগুলা নিছে। 1.5 লাখ টাকার ফোন নিছে। এখন যদি হয়তো সারাদিন আমার সাথে ঘরে কি কি করছেন ওইগুলো লাইভে মানুষকে দেখাইতে। সারাদিন তো আমি বাসায় ছিলাম না, কি করছি তোমার সাথে? হ্যাঁ শুধু তার মানুষ এমন করে না। কি করছি তোমার সাথে? আমি তো সারাদিন বাসায় ছিলাম না তোমার সাথে। তো ভিডিওতে আপনি কি বলছেন ওইগুলো আপনি শুধু মনে করেন, ঘরে কি করছেন সেটা আপনার মনে রাখা লাগবে না। লাস্ট ভিডিওতে কি বলছে? ভিডিওর সাথে ভিডিওতে তুমি কম কথা বলছো, শুরু তো করছো তুমি। তুমি দাঁড়াও, তুমি তো শুভ সবার প্রথমে বড় বউ নিয়ে শুরু করছো, আমার নিয়ে শুরু করছো। আমরা তোমার নিয়ে কি করছি? বড় বউ তো... আমি ভিডিওতে কখনো আপনার নিয়ে খারাপ কথা বলিনি। খারাপ এই রেগুলার মানে কি? স্বামীকে আমি মানি না, তারপর কি জানো? এগুলো আপনি যখন আমার এনে বারবার খালি বাজে কথা বলতেছেন যে আমার কারণে বড় সেদিন আসতে পারে না, আমার কারণে আমি এটা করছি সেটা করছি, আমার কারণে নাকি চলে গেছে আপনার বড় বউ, বারবার বইলে অপমান করতেছিলেন, এটা সেটা বইলে অপমান করতেছিলেন। তখন আমি বলছি যে আমি এই সংসারে অনেক ধৈর্য ধরে আছি, অনেক নিজেরে বুঝাই আছি, তো আপনি আমারে বেশি বুঝাইতে আসেন না। আমি আপনার থেকে 20 বছর বয়সে আরো ভালো বুঝি, নাইলে এই সংসারে আমি কখনো থাকতে পারতাম না। তুমি সিম্পল জিনিসটা যদি সবসময় এরকম ঘুরান পেঁচান, আমার প্রত্যেকটা কথা আপনি ঘুরান পেঁচান, তাহলে তো আমার ধরে সংসার করা
তো তুমি এই কথাটা তাহলে এই যে এই সিম্পল কথাটা তুমি আগে এই কদিন বলো না কেন? তা আমি তো বলছি আপনার মাথায় ঢুকে না, বললাম না যাই বলি তাই শুধু প্যাচ ধরে। তুমি আমি কি বলছি না বলছি এই কারণে তুমি ভিডিওতে আইসা তুমি যে কথাটা বলছো সবগুলো মানুষ ভুল বুঝলো, খালি তুমিই ঠিক। তুমি আজকে যেভাবে ব্যাখ্যা করলে এটাই তুমি আগে করতা। খোলো বোরকা খোলো। আমি ঠিক জান বোরকা সরেন, খোলো। জান সরেন, আমি খারাপ। বোরকা খোলো, আমার তোর কই বোরকা খোলো, রাখো, সরো সব সরো। আর তুমি আমি মেয়ের খারাপ। জামা কাপড় নিছো কোন সাহসে? তুমি মেয়ের ডয়ারটা ধরছো কোন সাহসে? এটা একটু আমার বুঝাও তো। মেয়ের ডয়ার ধরছো কেন তুমি? তা আপনি বড় বউ যখন গেল আপনার ছেলের নিয়ে তখন দিলেন কি লিগা? আমার ছেলের রাইখা তো তুমি গিয়ে বেড়াই আসো, বলতে পারেন না? ওইটাই তো একবার ভুল করছি, বড় বউ যাওয়ার আগে ভিডিও না করে তো ভুল করছি। আপনার খালি আমার বেলায় সব ভুলের কথা মনে হয়। মেজাজ খারাপ করবেন না, আপনার মেজাজ অনেক খারাপ করে ফেলছেন, এই কারণে আজকে আমি বাধ্য হইছি এরকম করতে। গোড়ার ডিম হয়েছে, তুমি যাই বাকি করে রাত্রে হয়ে গেছে, কালকে সকালে যাবে আম্মা এসে নাকি। রাখো, কি অবস্থা ঘরের, ঘরে রান্না বান্না করার খবর নাই, ঘর গুছানোর খবর নাই, নষ্ট করার নামে পরে ওস্তাদ। দিয়ে যাবেন, আমি চলে যেতেছি ধরছে না। এই guys, আমি দেখেন। চলে যেতেছি না, আপনার বড় বউ দেখবেন যে আজকে রাত্রের মধ্যেই চলে আসছে। S25 আলট্রা মানে সবার প্রথমে মেইন জিনিস ঢুকায় ফেলছে, তারপরে জামা কাপড় এমন একটা জিনিস নাই নরমাল, সব দামিগুলা, সব দামি দামি সেলরের সব ব্র্যান্ডেড ড্রেসগুলো নিয়ে রাইখা দেন আসছে। আপনাদের জামা কাপড়, আপনার রাইখা দেন, ফোন রাইখা দেন, তুমি সব জায়গা রাইখা সর দেন, কই? দাঁড়াও তুমি এদিকে। সব রাইখা তো দেন। তুমি কি বাউরের দিকে পড়বা কি? হ্যাঁ, তোমার কি রাত্রে মার্কেট করে দেবে? ব্যবস্থা করে নিমুন। দাঁড়াও তুমি এদিকে, কোনো সরাসরি নেই, যাও ওদিকে দাঁড়াও। আরে আপনি অফ করেন। গাইস দেখতেই তো পাইলেন ঘরের কি অবস্থা, কিছু বলার নাই, শুধু দুই একটা কথা বলি। আপনারা তো বুঝেন দুই বিয়ে করার মজাটা কি। আর ও এখন ঘরে সব জামা কাপড় সবকিছু রেখে মেয়ের জিনিসও কিছু ধরে নাই। মেয়েরে আমি আপনাদের কয়েকদিন আগেও বলছি ছেলেরে দিয়ে একটা ভুল করছি, মেয়েরে তো কোনোভাবে দিব না। আর মেয়ে যদি ওর বাবার বাড়িতে যায় আমি আনতে পারবো না, তো ও লাস্ট থ্রেট দিতেছে এটাই যে আমি বাবার বাড়িতে যাই, মেয়েরে কিভাবে নিতে হয় এটা আমি দেখবো, আপনি আপনার নিজের যান বাঁচাতে পারবেন কিনা সেই চিন্তা করেন। পরে মেয়ে কি আচরণ তো আপনারা দেখলেনই, আর ওর আচরণ সম্পর্কে আপনারা জানেন, আগেও দেখছেন ভিডিওগুলোতে কি করছে না করছে। মানে সব সময় অহংকারের মধ্যে থাকে, কারো কাছে কোনো সময় নত হইতে চায় না। আর কি বলবো, এখন আম্মুরে ফোন দিছি, আম্মু ফোন ধরতেছে না। আম্মু হচ্ছে গিয়ে, ধরেন আমরা যদি বাড়িতে কোনো মানুষজন মৃত্যুর সাথে লড়াই করে এমন একটা অবস্থায় থাকে, তাও আম্মু ফোন ধরতে পারে না মাঝে মাঝে। মানে ওটিতে মানে কি বলে এটা, রেসিস্টে থাকলে কোনো ফোনই ধরতে পারে না। তো আম্মু ফোন ধরে নাই। এখন আমার তো তাব্বুর কাছে ছিল, আমার তো আটকাইছি, ওরও আটকাইছি, ঘরের ভিতরে নিচতলায় আছে ওরা, কই হামকাম একটা অবস্থা, আশেপাশের মানুষজন জড়ো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আল্লাহ, এখন জানি না কি হইব, মান সম্মানের ব্যাপার। একে তো এই অবস্থা, ওর ঝামেলাটা যদি এখন ও যদি বাবার বাড়িতে শেষ পর্যন্ত যায়, এখনো যাইতে পারে না, নিচতলা আটকাইছি। আমি আসলাম উপরে আপনাদের সাথে কিছু কথা, ভিডিওটা ফিনিশিং দেওয়ার জন্য, সবকিছু তো জানানোর জন্য। ওরা বলছে আমি লাইভে আছি, তাও কি এগ্রেসিভ মুডে আছে। রেকর্ড ভিডিও হলে তো বুঝতেনি কি করতো। এখন কিছু বলার নাই, আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন। মাথা আমার গরম হয়ে জাস্ট ফেটে যাইতেছে এমন একটা অবস্থা, আমি ইচ্ছা মতো তেল দিয়ে রাখছি আজকে। টেনশনে জানি না আমার এখন কোন দিকে কি হয়। আমি আজকে যে কত কিছু করছি, মানে ওর সাথে ঝামেলাটা মিট করার জন্য, কারণ রমজান চলে আসতেছে, রমজানে আমি আবার বড় বউটা আনতে চাইতে হবে। কয়েকদিন তো ধরেন নির্বাচনের জন্য বড় বউকে আনতে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ গাড়ি ঘোড়া সব বন্ধ, তারপর নতুন সরকার, সব কিছু ওই জায়গায় বিচার আছে, যে জায়গায় বসবে ওইগুলো সমাধান করতে হবে। এখন আমি আল্লাহ জানে আমার কি হইব, আমি কি বলবো গাইস। আপনারা জানি আজকে অনেক কন্ট্রোভার্সি হবে, অনেক গালাগালি হবে, সবারই সব কিছু বলবো। গালাগালি করেন যাই করেন, দিন শেষে একটু দোয়া করেন, কারণ কেউই কারো মানে যা আমি কিছু বুঝে আজকে বলতে পারতেছি না। ভিডিওটা শেষ করে দিই, শুধু একটা কথাই বলবো, এখন আম্মু আসলে যা হওয়ার হবে। আম্মুরে আমি ফোনে রিচ করতে পারতেছি না, দরকার হলে আমি গিয়া নিয়ে আসবো, আর ওরা এই পর্যন্ত আটকে রাখতেছি, যে করেই হোক, তারপরে যা হওয়ার হবে। এখন আর কিছু আপাতত বলার নাই, সব একটা কথাই বলবো, দোয়া করবেন। আর মেয়েরা আমি আপাতত যেতে দিব না, কিন্তু ওর বাবার বাড়িতে গেলে আল্লাহ জানে কি হয় না হয়। ঝামেলাটাই তো নিতে চাইতেছি না, বড় বউয়ের ঝামেলা সলভ করবো, এর মধ্যে যদি এইটা হয়ে যায়, দুই বউয়ের ঝামেলা, দুইজন বাবার বাড়িতে গেলে, আমি বুঝেন আপনারা, আমার জীবনের কিছু আর বাকি থাকবে না, আমি পুরোপুরি শেষ হয়ে যাব। আমি শেষ হয়ে যাব, আমার দুইটা ছেলেমেয়ের জীবনও শেষ হয়ে যাবে। আল্লাহ বাঁচাক, সবাই একটু দোয়া করি।